যখন আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে করছিলাম ক্লোজ টেস্ট, আজকে ক্লোজ টেস্টের একটা সেকেন্ড সেশন করছি আমরা। ঠিক আছে, আগের দিনে ক্লোজ টেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছিল। একটু সাইড দিয়ে বস তুই, একটু নিজের ধাক্কা আলাদা করতে। ঠিক আছে, তো ক্লোজ টেস্টের উপকারিতা আমি আগের দিনই বলেছি, খাদ্যের মতো যেমন ভিটামিনের উপকারিতা আছে, প্রোটিনের উপকারিতা। ক্লোজ টেস্ট উপকারিতা কি রাজীব? এর উপকারিতা হচ্ছে একটা বা যদি কন্টেক্সটটা ধরা যায়, একটা ক্লোজ টেস্ট থেকে 4 থেকে 5 নম্বর এমনি খুব সহজেই উঠে আসে। এই বিষয়টা আমি আগের দিন বলেছি, আগের ক্লাসে আমি বলেছি ক্লোজ টেস্ট যদি একবার তার জিনিসটার কনটেক্সটটা বুঝতে পারো, তাহলে ওর থেকে 4-5 নাম্বার তুলনা কোনো ব্যাপার না। যেটা ইন্ডিভিজুয়াল এরর কারেকশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব এইগুলোর থেকে তোলা যতটা ডিফিকাল্ট, ক্লোজ টেস্ট থেকে তোলা কিন্তু অতটা ডিফিকাল্ট না, খুব সহজে কিন্তু এটা পাওয়া যায়। আজকে আমরা সেকেন্ড আরেকটা অন্য একটা ক্লোজ টেস্ট নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এনিথিং জোকিং is doing here? Why are you laughing? No, be serious, be serious. हाँ, ओके। तो पहले हम लोगों को ये पढ़ना चाहिए, अच्छी तरह से समझना चाहिए, उसके बाद करना चाहिए। ओके, तो आगे ভালো করে পড়ো কি আছে। একটু গ্রেটার মিনিং আছে, এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন উপর থেকে নেওয়া হয়েছে। এরকম গ্রেটার ইস্যু থেকে কিন্তু এসএসসি, সিজিএল বা ইপিএস পিও ওখানে নেওয়া হয়। কিন্তু এখন তো এরকম আসবে না যে রাখাল গরু নিয়ে মাঠে গেল, ওয়ান্স আপন এ ডে রাখাল মানে বয় গ্রেজিং with his cattle and a fox বা টাইগার কাম জাম্প ওভার দা, এরকম আসবে না। কারণ আজ থেকে 10 বছর আগে আসতো। এখন কিন্তু চলতি যে এনভায়রনমেন্টাল, পলিটিক্যাল, জিও পলিটিক্যাল, ঠিক আছে, কারেন্ট অ্যাটমসফিয়ার বেস কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেই কিন্তু প্যাসেজ গুলো আসে। এই জন্য এগুলোর উপর ধারণা রাখতে হবে। এগুলোর উপর ধারণা থাকলে কিন্তু এই ওয়ার্ড গুলোর মিনিং গুলো জানা যাবে, তবে করা যাবে। এটা কি আছে দেখো, ন্যাচারাল একটা রিসোর্সের উপরে কথা হয়েছে, ভালো করে পড়ি শোনো, তোমরা বোঝো। অয়েল ইজ অলমোস্ট সার্টেনলি ওয়ান অফ, একটা লাইন করে, হ্যাঁ পড়ি, একটা লাইন করে বোঝার চেষ্টা করো। অয়েল ইজ অলমোস্ট সার্টেনলি ওয়ান অফ দ্য ওশিয়ানস গ্রেটেস্ট রিসোর্সেস। আগে এটুকু মানে বলো কি বলছে। অয়েল মানে তেল, ইজ অলমোস্ট সার্টেনলি যে প্রায় নিশ্চিতভাবে ওয়ান অফ দ্য ওশিয়ানস, যে একটা নিশ্চিতভাবে এক অন্যতম, ওশিয়ান মানে সমুদ্রের, গ্রেটেস্ট রিসোর্স সমুদ্রের কি তেলটা কি সমুদ্রগর্ভ থেকে তো পাওয়া যায়, স্থলভাগ থেকে তেল পাওয়া যায়, কিন্তু দেখা গেছে কোয়ান্টিটি হিসাবে সমুদ্রগর্ভ থেকে তেল পাওয়া যায়। আমাদের ভারতবর্ষের কয়েকটা বলো, মুম্বাইয়ের হায়াতে রয়েছে কি খাম্বাত উপসাগরে। তোমরা ফিল্ডের উপরে অয়েল তেলের যে খনি এরকম আছে খুব কম আছে, আছে কিছু কিছু স্টেটে আছে, যেমন আসামে আছে, ডিগবইতে, তাই তো, নাহারকাটিয়াতে আছে, আর আছে কোথাও তেলের খনি। অশোকনগর তো পাওয়া গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাবড়া ব্লকের অশোকনগরে পাওয়া গেছে, কিন্তু সেইভাবে কি রিসোর্সটা সেভাবে পাওয়া গেছে যেভাবে সমুদ্র তলে পাওয়া যায়? কোথায় অশোকনগর, আর কোথায় হচ্ছে, কোথায় আমরা আসছে তেলটা? দুবাই থেকে। দুবাই না, কোথায় আছে পারস্য উপসাগর, যেটার নাম কি, যেটা নিয়ে গন্ডগোলটা হলো, ইরান হরমুজ প্রণালী, ওইখানকার তেলের খনি আর কোথায় অশোকনগর, দুটো তো এক না। ঠিক আছে, যাই হোক, মোস্ট অফ দ্য অয়েল রিসোর্সেস কিন্তু কামস ফ্রম দ্য ওশিয়ানস বেলি, সমুদ্রের গর্ভ থেকে কিন্তু সেটা আসে, সমুদ্রের পেট থেকে আসে, স্থলভাগ থেকে আসে না। সেটাই বলছে যে অয়েল হচ্ছে সমুদ্রের একটা অন্যতম গ্রেটেস্ট রিসোর্সেস। কথা বলো না, কথা বলো না, ক্লাস চলছে, কথা বলো না। 33%, এবার তোমরা নিজেরা বাংলা বলবে। 33% অফ দ্য ওয়ার্ল্ডস অয়েল কামস ফ্রম সিওয়ার্ড ফিল্ডস ইন সিজ। তার মানে কি বলো বাবা? 33% অফ দ্য ওয়ার্ল্ডস অয়েল কামস, বলো। আমি যখন পড়াচ্ছি তখনই কিন্তু প্রত্যেকটা লাইনের দিকে নজর রাখা উচিত। আমি বলার পর লাইনের দিকে তাকাচ্ছ, সবার উদ্দেশ্যে যখন পড়ছি তখনই কিন্তু লাইনগুলো ফলো করো। বলো এটা মানে 33% অফ দ্য ওয়ার্ল্ডস অয়েল, 33% বিশ্বের যে তেল, কামস ফ্রম আসে কোথা থেকে? বল ভাই, সিওয়ার্ড ফিল্ডস। তার মানে সমুদ্রের সিওয়ার্ড ফিল্ডস কাকে বলে? যে না, তল তো বটম হতে পারে, কুম্ভ হতে পারে, গর্ভ যেটাকে বলে, তল থেকে না। সিওয়ার্ড ফিল্ডস মানে কি? হ্যাঁ, সমুদ্র সৈকতে তেলের খনি হয় কখনো? যেখানে প্লাঙ্কটন গুলো থাকে, সমুদ্রের আগাছাগুলো থাকে, শৈবাল গুলো থাকে, সেটাকে সিওয়ার্ড বলা হচ্ছে। সেটা সমুদ্রের ধারে থাকে।
সমুদ্রের জলটা কোথায় স্থির থাকে জানিস? সমুদ্রের ধারে থাকে। এই যে আমরা দীঘা, পুরী, এই যে গোয়া, এই যে সমুদ্র, ভাইজ্যাক, এই যে সমুদ্র সৈকত গুলোতে, সি বিচ গুলোতে যাই, এখানে সমুদ্রের জল স্থির থাকে। সমুদ্রে স্থির না হলে সেখানে প্লাঙ্কটন, মাছ, শৈবাল, সামুদ্রিক খাবার কি করে মানে কেন্দ্রীভূত হবে? ওইগুলো কেন্দ্রীভূত হয় সেইখান থেকেই, জলটা স্টিল জলটা থেকেই ওগুলো ওগুলোর মধ্যে বায়োকেমিক্যাল প্রসেসের দ্বারা তেল তৈরি হয়। তো সি ওয়ার্ড মানে হচ্ছে মিডল অফ দা সি এর মাঝখানে, যেখানে যেখানে ওই ধরনের সামুদ্রিক অণুজীব গুলো থাকে, সেইখানটা থেকে তেলের 33% তেলটা সেখান থেকে আসছে। Oils are liquids that easily burn and do not dash in water. মানেটা কি ভাই? তো তুই কি রায় তো হালদা বল, তো নামটা কি জানো? হ্যাঁ, ঋদ্ধি, ঋদ্ধি সিদ্ধি। Oils are liquids that easily burn and do not dash, মানেটা কি? তেল সহজেই, এটা বন্ধ করতো, তেল সহজেই, তেল সহজে কি, তেল সহজেই বার্ন হয়। তেল যেহেতু লিকুইড, তেলস লিকুইড দ্যাট ইজিলি বার্ন, তেল লিকুইড হওয়ার জন্য সহজে পুড়ে যায়। আরে দেখ, লিকুইড জিনিস তো তাড়াতাড়ি পড়ে, এই যে একটা কাঠ, কাঠের জিনিস আর পুরো তেল, দুটো পুড়তে একই টাইম লাগবে? কাঠ পুড়তে সময় লাগবে আর তেল পুড়তে সময় লাগবে। লিকুইড জিনিসটা পড়ে তাড়াতাড়ি, যদি সেই লিকুইড দাহ্য হয়। তাহলে অয়েলস আর লিকুইড দ্যাট ইজিলি বার্ন, যেটা সহজে পুড়ে যায়, এন্ড ডু নট ড্যাশ, সেটা নিশ্চয়ই কিছু একটা হয় না, এটা বলতে চাইছে ইন ওয়াটার। এটা পরে আসছে, এখানে কি হবে? এখান থেকে অপশন থেকে চুজ করতে হবে। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, দে আর মেড অফ চেইনস অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটমস। এই কপিলা, এটা মানে বলো, এই দোয়েল মানে বলো এটা। মোস্ট অফ দ্য টাইম দে, হাইড্রোজেন অ্যাটমের মানে কার্বন এবং হাইড্রোজেন অ্যাটম মানে অণু তো, না পরমাণু? হাইড্রোজেন এবং অ্যাটমের পরমাণুতে চেইনে, সেগুলো চেইন রিঅ্যাকশনে পরিবর্তিত হয়। মোস্ট অফ দ্য টাইম দে আর মেড অফ চেইনস অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম, মানে বেশিরভাগ সময় তারা হাইড্রোজেন এবং কার্বনের পরমাণুতে রূপান্তরিত হয়। কার্বন আর হাইড্রোজেন খুব মারাত্মক, এটাই তো একটা গ্রিন হাউস গ্যাস তৈরি হয়ে গেল। দেয়ার আর 3 গ্যাস টাইপস অফ অয়েলস, এখানে 3 প্রকার তেল পাওয়া যায়। মিনারেলস, এসেনশিয়াল অ্যান্ড ফিক্সড অয়েলস। আচ্ছা, 3 টাইপস অফ অয়েলস মানে 3 রকমের জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে অয়েলস হয়, একটা হচ্ছে মিনারেল এসেনশিয়াল হয়, অ্যান্ড ফিক্সড অয়েল। এইরকম 3 রকম জিনিস পাওয়া যায়। হয়তো বলতে চাইছে যে 3 রকম তেল বলতে ওই একটা খনিজ তেল, একটা শোধিত তেল, একটা পরিশোধিত তেল, ওটা এসেনশিয়াল। মিনারেলস এসেনশিয়ালস মানে তেলের যে ওর যে আদার বাই প্রোডাক্ট যেগুলো আছে, যেমন পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট, যেমন প্লাস্টিক আছে, আলকাত্রা আছে, পিচ আছে, কোল আছে, এগুলো তো হয়, ভেসলিন আছে। বাই প্রোডাক্টস গুলোর কথা বলা হচ্ছে, মানে তেলটাকে পরিশোধিত করার পরে যেটা আমাদের জ্বালানির কাজে লাগছে, সেটা নিয়ে নেওয়ার পরে যেটা পড়ে থাকছে, সেগুলো যেগুলো তৈরি হয়। আজকে আমাদের পিভিসি ইন্ডাস্ট্রিটা, পুরো পলিথিন ইন্ডাস্ট্রিটা, পলিভিনাইল ইন্ডাস্ট্রি কিসের থেকে আসছে? এত যে প্লাস্টিকের ছড়াছড়ি দেখছি, এই যে বোর্ডটা, এতেও তো প্লাস্টিক, এই পেনটায় দাঁড়িয়ে আছি প্লাস্টিক, এই যে এখানটাতে বোতাম রয়েছে প্লাস্টিক, মাইক্রোফোনটা রয়েছে প্লাস্টিক। এত প্লাস্টিকের ছড়াছড়ি কেন? যেটা আজ থেকে 30 বছর আগে ছিল না। প্লাস্টিকের জিনিস ছিল তখন খুব দামি, সবই ন্যাচারাল প্রোডাক্ট ছিল, গাছের তৈরি জিনিস, কাঠের তৈরি জিনিস, ছোবড়া, বস্তা, কাঠ বা এই ধরনের জিনিস তৈরি করার উপকরণগুলো ছিল। একটা সময় ছিল পেন, আমি কাঠেরও পেন দেখেছি, তোরা দেখেছিস কিনা জানি না, কাঠের পেন। এগুলো ম্যানুফ্যাকচার হতে বেশিরভাগটা বিশ্বভারতী থেকে, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে। তো তো এগুলো হচ্ছে মিনারেল এসেনশিয়ালস অ্যান্ড ফিক্সড অয়েলস। যাই হোক, এবার আমরা কথা বন্ধ, এবার আমরা এই অপশনটায় আসি। তাহলে এটা কি বলছে? অপশন করার সময় সেই লাইনটা পড়ে যাচ্ছে, তাকে কনটেক্সটটা বুঝে নিলাম। কিসের উপরে বলছে? তেল, ন্যাচারাল অয়েল, যেটা সমুদ্রতলা থেকে যে আমাদের যে তেলটা পাওয়া যাচ্ছে, সেই তেলটার বিষয় নিয়ে বলছে। তেলটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে, ওর থেকে কি আসছে, ওর থেকে কি পাওয়া যায়, এরপর হয়তো ওর থেকে আরো রিয়াকশন। আমি পুরোটা ধরেনি, নেক্সট এতে গিয়ে আমি বাকিটা রেখে দিচ্ছি। এখানে দুটো ফিল আপ হয়েছে, দুটো ফিল আপ নিয়ে আলোচনা। যাক, যখন ফিল আপটা করবো তখন আর পুরোটা পড়ার দরকার নেই, তখন লাইনটা শুধু পড়বো, তাড়াতাড়ি করতে হবে আমাদের।
oils are liquids that easily burn and do not dash কি হতে পারে do not dissolve diffuse melt evaporate আগে আমাদের এগুলো মানে জানতে হবে dissolve মানে কি can you say dissolve মানে দ্রবীভূত হওয়া আচ্ছা diffuse মানে ছড়িয়ে পড়া scatter ओके melt means melt का मतलब क्या होता है गलना गोले जावा ओके उसके बाद जो इवापोरेट है इवापोरेट का मीनिंग क्या होता है इवापोरेट का मीनिंग होता है बाष्पीभूत होके जाना बाष्पीभूत इसका मतलब होता है वो वायु में बदल जाना ठीक है ना तो ये चारों ऑप्शन में से एक होगा तो तुम्हें क्या लगता है कौन सा ऑप्शन सही है ऑयल्स आर लिक्विड्स दैट इजीली बार्न যেটা সহজে পুড়ে যায় एंड डू नॉट কি হয় ছড়ায় না যেটা সহজে बहुत ही अच्छी तरह से वो क्या नहीं होता स्प्रेड नहीं होता है कौन सा ऑप्शन होगा इसका मतलब डिजॉल्व नहीं होगा डिजॉल्व का मतलब क्या होता है हाँ गुले जावा डिजॉल्व क्या होता है मेरा मतलब डिजॉल्व या डिफ्यूज ओके ओके डिजॉल्व नहीं होता है ना वो तो उसके साथ घुलता नहीं है उसके साथ मेशे ना तो डिफ्यूज का मतलब क्या बोला तुम लोगों ने ছড়িয়ে যাওয়া আচ্ছা ছড়িয়ে যেতেই পারে তেলে জলের উপরে তেল ঢাললে সে ছড়াতেই পারে কিন্তু এবার ওর সাথে मिक्स्ड হবে ना सो इसका मतलब कि फर्स्ट वाला ऑप्शन जो है डिजॉल्व मिल घुलेगा नहीं इसके साथ ये वाला ऑप्शन होगा तो क्या होगा ये ऑप्शन उसके बाद अगर मैं दूसरा लाइन अच्छा और कौन सी लाइन में फिलअप है ये वाला लाइन में नहीं है फिलअप ओके तो ये वाला लाइन को छोड़ के मैंने ये लाइन पढ़ता हूँ ये लाइनটা আমরা পড়বো ফিলআপ करने के समय আমাদেরকে পড়তে হবে যে লাইনটাতে ফিলআপ আছে সেই লাইনটা একবার আমাদের পুরোটা পড়ে নিতে হবে থরলি নলেজটা জেনে নিয়ে তারপর ওটা করতে হবে there are three dash types of oils minerals essentials and fixed oils তো যেটা তখন বলছিলাম এখানে তিন প্রকার জিনিস পাওয়া যায় তো সেটা কি হতে পারে there are three primary types of oils initial नहीं होगा initial का मतलब क्या होता है initial का मतलब क्या है प्राथमिक ठीक है पहले वाला ये तो नहीं होगा इनिशियल टाइप्स ऑफ ऑयल्स ऐसा कुछ नहीं होता है उसके बाद ओरिजिनल टाइप्स ऑफ ऑयल्स ऐसा भी अर्ली टाइप्स ऑफ ये तो मतलब ही नहीं होता इसके साथ प्राइमरी टाइप्स ऑफ ऑयल ये बंदा ठीक तरह से बैठता है এই যে ওয়ার্ডটা আছে এটা ঠিকঠাক এখানে ফিটিং হচ্ছে অতএব ডি वाला ऑप्शन यहाँ पर होगा यहाँ पर ए यहाँ पर डी ओके इसके बाद आता हूँ पॉज कर ले भाई ঠিক আছে ওকে এবার পরের অংশটুকু আমরা ফলো করি ফ্রম প্ল্যান্টস আমি কি বলেছিলাম লাইনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ফোকাসটা ঠিক আছে দেখো ফ্রম প্ল্যান্টস এসেনশিয়ালস অয়েলস আর থিন সেন্টেড অয়েলস তার মানে কি বলেছে দেখো লাইনটা একদিন বলার চেষ্টা কর লাইনটা কি খাপছা লেখা হবে দেখো কোথায় আছে হ্যাঁ আগে দুটো হয়েছিল না আগে দুটো হয়েছিল তো আচ্ছা ফ্রম প্ল্যান্টস অয়েলস আর থিন সেন্টেড অয়েলস আবার হচ্ছে একই লাইন দুবার লেখা হয়েছে যাই হোক এই লাইনটা এক্সট্রা লেখা হয়ে গেছে ফ্রম প্ল্যান্টস সেন্টেড অয়েলস আর থিন সেন্টেড অয়েলস বিকজ দে ফ্রিকোয়েন্টলি হ্যাভ অ্যান order essential oils are dash in perfumery and food flavoring মানেটা বল from plants essential oils are thin scented oils মানে বলতে চাইছি যে গাছপালা থেকে না প্ল্যাঙ্কটন গুলোই প্লান্টস আর গাছের থেকে যে তেলগুলো উৎপন্ন হচ্ছে সামুদ্রিক আগাছা সেগুলো খুব পাতলা হয় এবং সেগুলো সেন্টেড হয় because they frequently have an odor কারণ তাদের কি তাদের একটা সুগন্ধ আছে essentials oils are dash in perfumery মানে essential oil গুলো ব্যবহৃত হচ্ছে পারফিউমারি and food flavoring মানে পারফিউমারি মানে যেখানে সেন্ট তৈরি হয় সেখানে অয়েল গুলো ব্যবহৃত হয় এবং ফুড ফ্লেভারিং মানে যেখানে খাবার দাবারে সুগন্ধ করা দরকার কিছু খাবার আছে না প্যাকেটজাত খাবারগুলো গন্ধতে মানুষ খায় সেইগুলো mineral oils are dash from petroleum which has been underground mineral oil গুলো কোথা থেকে পাওয়া যায় dash from petroleum সেগুলো আসে মিনারেল অয়েল গুলো তার মানে এখানে অয়েলে দুটো ভাগ করা হয়েছে একটা হচ্ছে এসেনশিয়াল অয়েল বুঝতে পারছিস
একটা এসেনশিয়াল অয়েল আর একটা হচ্ছে মিনারেল অয়েল। এসেনশিয়াল অয়েল হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে ব্যবহৃত, যেমন পারফিউম, খাবার দাবার বা অন্যান্য বিভিন্ন ধরনের কসমেটিক্স, ক্লোদিং, তার যে সুগন্ধ বা তার যে টেক্সচারিং করার সময় যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল, এটা ভাগ করা হয়েছে। আর একটা হচ্ছে মিনারেল অয়েল। মিনারেল অয়েল বলতে ওরা নিশ্চয়ই এখানে যে কেরোসিন, পেট্রোলিয়াম, আর উচ্চ স্তরের যে তেলগুলো আছে ডিজেল, হ্যাঁ, যেটা আমাদের এরোপ্লেন ইউজ হয় সেই সমস্ত তেলগুলো কথা বলা হচ্ছে, এটা মিনারেল অয়েল। আচ্ছা, আর ড্যাশ ফ্রম পেট্রোলিয়াম, এগুলো পাওয়া যাচ্ছে পেট্রোলিয়াম থেকে, হুইচ হ্যাজ বিন আন্ডারগ্রাউন্ড, যেগুলো দীর্ঘদিন ধরে মাটির তলায় ছিল, ফর মিলিয়ন অফ ইয়ার্স, মানে লক্ষ লক্ষ, মিলিয়ন অফ ইয়ার্স মানে কি, মিলিয়ন মানে লক্ষ লক্ষই হয়, বিলিয়ন মানে কোটি কোটি, মিলিয়ন অফ ইয়ার্স মানে লক্ষ লক্ষ বছর ধরে আন্ডারগ্রাউন্ড ছিল সি অর্গানিজম স্কেলটন। এই সি অর্গানিজম স্কেলটন, স্কেলটন, প্লাঙ্কটন, স্কেলটনটা কি, যে জীবাশ্ম সামুদ্রিক প্রাণী মরে যাওয়ার পরে তার যে শরীরটা, শরীরের খাঁচাটা, সেটা স্কেলটন। আর প্লাঙ্কটন কি, উদ্ভিদ মরে যাওয়ার পর তার জীবাশ্ম, ওটা হচ্ছে প্লাঙ্কটন, আর এটা হচ্ছে স্কেলটন। স্কেলটন, স্কেলিটন, এস কে ই এল ই আছে দেখো, স্কেলিটন, সরি স্কেলিটন। আচ্ছা, তাহলে এবার আমরা করার চেষ্টা করি। এই লাইনটা হয়তো এক্সট্রা লেখা হয়েছে, একটা প্রথম লাইনটা এখান থেকে পড়ো, ফ্রম প্লান্টস এসেনশিয়াল অয়েলস আর থিন scented oils because they are frequently have an order. Essential oils are dash in কি, অ্যাপ্লাইড আছে, ইউটিলাইজড আছে, অপারেটর আছে, এমপ্লয়েড আছে। দেখো এমপ্লয়েড মানে কাজে নিযুক্ত করা, এখানে হচ্ছে বাই প্রোডাক্ট তৈরি করার কথা বলা হচ্ছে, এমপ্লয়েড নিশ্চয়ই হবে না। তারপরে অপারেটেড, অপারেট মানে চালিত করা, চালু করা, চালানো, এর সাথে কোনো সম্পর্ক নেই। তেল তৈরি করা নিয়ে কথা হচ্ছে, তেলের প্রোডাক্ট তৈরি করানোর কথা, তাহলে অপারেটর, অ্যাপ্লাইড দুটোই আগে আমাদের বাদ হয়ে যাচ্ছে। থাকলে হচ্ছে ইউটিলাইজ, ইউটিলাইজ মানে ব্যবহৃত, মানে কোনো একটা জিনিস আসলো আমাদের হাতে, সেটাকে আমরা কিভাবে তার সদ্ব্যবহারটা করতে পারছি সেটা ইউটিলাইজ। তো এটাও কিন্তু হচ্ছে না, থাকলো পরে অ্যাপ্লাইড। তাহলে এসেনশিয়াল অয়েলস আর অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড কোথায়, ইন পারফিউমারি অ্যান্ড ফুড ফ্লেভারিং। ওকে গেল। পরের ড্যাশটা দেখো, মিনারেল, হ্যাঁ না না, ইউটিলাইজ কেন হবে, essential oils are utilized in perfumery and food flavoring. Essential oils are applied in perfumery and utilized. হ্যাঁ হ্যাঁ, ইউটিলাইজড, অ্যাপ্লাইড, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, ইউটিলাইজড, কারণ তেলটাকে দিয়ে তো বিভিন্ন রকম ওখানে আরো অন্যরকম ভাবে সেটার গুণগত মান পরিবর্তন করে সেটা থেকে আরো অন্যরকম ভাবে জিনিসগুলোকে সুগন্ধিত করা হচ্ছে, খাবারটাকে ইয়ে করা হচ্ছে, তাই তো। তো ঠিক আছে, এটা ইউটিলাইজড হয়, হতে পারে। তো এইগুলো কিন্তু একেবারে হবে না, এইগুলো কাছাকাছি যাচ্ছিল, এই ইউটিলাইজটা মানলাম, এই কথা না, কথা বললে তো জড়িয়ে যাবে জিনিসটা। এর পরেরটা কি আছে, মিনারেলস অয়েলস আর ড্যাশ ফ্রম পেট্রোলিয়াম। ড্যাশ ফ্রম পেট্রোলিয়াম মানে মিনারেল অয়েলস কি পেট্রোলিয়াম থেকে তৈরি হয়, প্রোডিউসড, ইনভেন্টেড, রিনিউড, ফ্যাব্রিকেটেড। আচ্ছা, আমরা কি ফ্যাব্রিকেটের মানে জানি, ফ্যাব্রিকেট করার অর্থ কি, ফ্যাব্রিকেট করার কথা অর্থ হচ্ছে এক ধরনের তৈরি, সূক্ষ্মভাবে তৈরি করা, ফ্যাব্রিকেট বানানো, সূক্ষ্মভাবে বানানো। ওই যে দেখিস আজকাল রাজনৈতিক বক্তব্যগুলোতে এই কথাটা উঠে আসছে, আমার বক্তব্যটাকে ফ্যাব্রিকেট করা হয়েছে, মানে বলেছে একরকম ভাবে এবং তার বক্তব্যটাকে কি করা হয়েছে আর একরকম ভাবে কথাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তারপরে সূক্ষ্মভাবে পরিবর্তন করা, যার মিনিংটা সেটা চেঞ্জ হয়ে পুরো কথার অভিমুখটা পরিবর্তন হয়ে যায়। ফ্যাব্রিকেট কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে সূক্ষ্মভাবে ঘুরিয়ে দেওয়া বা তৈরি করে দেওয়া, ওটা হচ্ছে না। থাকলো পর রিনিউড, কথা বন্ধ করতে বলেছি, রিনিউড, রিনিউড মানে কি, পুনরুৎপাদন করা। পুনরুৎপাদনের প্রশ্ন আসছে না, মিনারেল অয়েল কোথাতে পাওয়া যায়, পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, তাই তো, তৈরি হয় পেট্রোলিয়াম থেকে উৎপন্ন হয়, রিনিউড হচ্ছে না। ইনভেন্টেড, ইনভেন্ট মানে আবিষ্কার, কোনো জিনিস থেকে কোনো কিছু তৈরি হওয়া না, আবিষ্কার, পুরোপুরি নতুন করে আবিষ্কার করা। পেট্রোলিয়াম তো আর মিনারেল অয়েল তো নতুন করে আবিষ্কার হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। থাকলো পরে প্রডিউসড, মিনারেল অয়েলস আর প্রডিউসড ফ্রম পেট্রোলিয়াম, প্রডিউস মানে অপশন কত হচ্ছে এ, ফ্রম পেট্রোলিয়াম হুইচ হ্যাজ বিন আন্ডারগ্রাউন্ড, যে পেট্রোলিয়ামটা দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ড ছিল, ফর মিলিয়নস অফ ইয়ার্স, সি অর্গানিজম স্কেলটনস। ঠিক আছে, বোঝা গেল, করে দাও। দেখো আমি এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট পজ করে দিয়েছিস, বলছি যে যেটা আমি আগেও বললাম, ক্রস টেস্টের উপকারিতা কি, ক্রস টেস্টের মাহাত্মটা কি, ইম্পর্টেন্সটা কি, এটা একটা কিন্তু একবার মানে ধরতে পারলে দেখো পরপর গুলো কিন্তু এমনি অনুমান করে পড়া যায়। ঠিক আছে, যেন তোমরা ক্রস টেস্ট গুলোকে
বিভিন্ন সোর্স থেকে ফলো করবে, নিজেরাও বাড়িতে চেষ্টা করবে। আর আমি এরকম কোর্সের সামনে নিয়ে আসবো, অবশ্যই এটাকে এরকম টাইপের জিনিস পাওয়ার জন্য তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করো।